धर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 104। গুরুভাব ও মথুরানাথ। দক্ষিণেশ্বরে বিগ্রহ মূর্তি ভগ্ন হওয়ায় বিধান লইতে পণ্ডিত সভার আহ্বান। দক্ষিণেশ্বর ঠাকুরবাটিতে রাধা গোবিন্দের বিগ্রহ মূর্তিদ্বয় তখন প্রতিদিন প্রাতে পার্শ্বের শয়নঘর হইতে মন্দির মধ্যে সিংহাসনে আনিয়া বসানো হইত এবং পূজা ভোগ রাগাদির অন্তে 2 প্রহরে পুনরায় শয়ন মন্দিরে বিশ্রামের জন্য রাখিয়া আসা হইত। আবার অপরাহ্নে বেলা 4টার পর সেখান হইতে সিংহাসনে আনিয়া পুনরায় সান্ধ্য আরাত্রিক ও ভোগ রাগ আদির অন্তে রাত্রে রাখিয়া আসা হইত। মন্দিরের মর্মর পাথরের মেঝে একদিন জল পড়িয়া পিছল হওয়ায় ঠাকুর লইয়া যাইবার সময় পড়িয়া গিয়া পূজক ব্রাহ্মণ গোবিন্দজির মূর্তিটির পা ভাঙিয়া ফেলিলেন। একেবারে হুলস্থুল পড়িয়া গেল। পূজারী তো নিজে আঘাত পাইলেন, আবার ভয়ে কম্পমান। বাবুদের নিকট সংবাদ পৌঁছিল, কি হইবে? ভাঙা বিগ্রহে তো পূজা চলে না, এখন উপায়? রানী রাসমণি ও মথুরবাবু উপায় নির্ধারণের জন্য শহরের সকল খ্যাতনামা পণ্ডিতদের সম্ভ্রমে আহ্বান করিয়া সভা করিলেন। যে সকল পণ্ডিতেরা কার্যবশত উপস্থিত হইতে পারিলেন না, তাহাদেরও মতামত সংগৃহীত হইতে লাগিল। একেবারে হইচই ব্যাপার এবং পণ্ডিতবর্গের সম্মান রক্ষার জন্য বিদায় আদায়ে টাকারও শ্রাদ্ধ। পণ্ডিতেরা পাঁজি পুঁথি খুলিয়া বারবার বুদ্ধির গোড়ায় নস্য দিয়া বিধান দিলেন, ভগ্ন মূর্তিটি গঙ্গার জলে ফেলিয়া দেওয়া হোক এবং তৎস্থলে অন্য নূতন মূর্তি স্থাপিত হোক। কারিগরকে মূর্তি গঠনের আদেশ দেওয়া হইল। ঠাকুরের মীমাংসা ও ওই বিষয়ের শেষ কথা। সভা ভঙ্গকালে মথুরবাবু রানীমাতাকে বলিলেন, ছোট ভট্টাচার্য মহাশয়কে এ বিষয়ে জিজ্ঞাসা করা তো হয় নাই, তিনি কি বলেন জানিতে হইবে বলিয়া ঠাকুরকে ওই বিষয়ে মতামত জিজ্ঞাসা করিলেন। ঠাকুর ভাব মুখে বলিতে লাগিলেন, রানীর জামাইদের কেউ যদি পড়ে পা ভেঙে ফেলত, তবে কি তাকে ত্যাগ করে আর একজনকে তার জায়গায় এনে বসানো হতো, না তার চিকিৎসার ব্যবস্থা করা হতো? এখানেও সেই রকম করা হোক। মূর্তিটি জুড়ে যেমন পূজা হচ্ছে তেমন পূজা করা হোক। ত্যাগ করতে হবে কিসের জন্য? সকলে ব্যবস্থা শুনিয়া অবাক। তাই তো, কাহারও মাথায় তো এ সহজ যুক্তিটি আসে নাই। মূর্তিটি যদি গোবিন্দজির দিব্য আবির্ভাবে জীবন্ত বলিয়া স্বীকার করিতে হয়, তবে সেই আবির্ভাব তো ভক্তের হৃদয়ের গভীর ভক্তি ভালোবাসা সাপেক্ষ। ভক্তের প্রতি কৃপা বা করুণায় হৃদয়ে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকিলে সে আবির্ভাব ভগ্ন মূর্তিতেই বা না হইতে পারে কেন? মূর্তিভঙ্গের দোষাদোষ তো আর সে আবির্ভাবকে স্পর্শ করিতে পারে না। তারপর যে মূর্তিটিকে শ্রী ভগবানের এক তো কাল পূজা করিয়া হৃদয়ের ভালোবাসা দিয়া আসিয়াছি, আজ তাহার অঙ্গবিশেষের হানি হওয়াতে
যথার্থ ভক্তের হৃদয় হইতে কি ভালোবাসার সঙ্গে সঙ্গে হানি হইতে পারে? আবার বৈষ্ণবাচার্যগণ ভক্তকে ঠাকুরের আত্মবৎ সেবা করিতেই উপদেশ দিয়া থাকেন। আপনি যখন যে অবস্থায় যাহা করিতে ভালোবাসি, ঠাকুরও তাহাই ভালোবাসেন ভাবিয়া সেই রূপ করিতেই বলেন। সে পক্ষ হইতেও মূর্তিটির আগের ব্যবস্থা হইতে পারে না। অতএব স্মৃতিতে যে ভগ্ন মূর্তিতে পূজাদি করিবে না বলিয়া বিধান আছে, তাহা প্রেমহীন ভক্তিপথে সবে মাত্র অগ্রসর ভক্তের জন্যই নিশ্চয়। যাহা হোক, অভিমানী পণ্ডিতবর্গের কাহারো কাহারো ঠাকুরের মীমাংসার সহিত মতভেদ হইল। কেহ বা আবার মতভেদ প্রকাশে বিদায় আদায়ের ত্রুটি হইবার সম্ভাবনা ভাবিয়া স্বীয় মত পরিষ্কার প্রকাশ করিলেন না। আর যাহারা পাণ্ডিত্যের সহায়ে একটু যথার্থ জ্ঞান ভক্তি লাভ করিতে সমর্থ হইয়াছেন, তাহারা ঠাকুরের ওই মীমাংসা শুনিয়া ধন্য ধন্য করিতে লাগিলেন। পরে ঠাকুর স্বহস্তে মূর্তিটি জুড়িয়া দিলেন ও তাহার পূজাদি পূর্ববৎ চলিতে লাগিল। কারিগর নূতন মূর্তি একটি গড়িয়া আনিলে উহা গোবিন্দজির মন্দির মধ্যে এক পার্শ্বে রাখিয়া দেওয়া হইল মাত্র। উহার প্রতিষ্ঠা আর করা হইল না। রানী রাসমণি ও মথুরবাবু পরলোক গমন করিলে তাহাদের বংশধরগণের কেহ কেহ কখনো কখনো ওই নূতন মূর্তির প্রতিষ্ঠার আয়োজন করিয়াছিলেন, কিন্তু কোনো না কোনো সাংসারিক বিঘ্ন সেই কালে উপস্থিত হওয়ায় ওই কার্য স্থগিত রাখিতে বাধ্য হইয়াছিলেন। কাজেই গোবিন্দজির নূতন মূর্তিটি এখনও সেইভাবেই রাখা আছে। সপ্তম অধ্যায়। গুরুভাবে মথুরের প্রতি কৃপা। অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিত অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এব চ। গীতা 10:20। জানবাজারে মথুরের বাটিতে ঠাকুরকে লইয়া দুর্গোৎসবের কথা। এবৎসর মথুরানাথের জানবাজারের বাটিতে দুর্গোৎসবে বিশেষ আনন্দ। কারণ শ্রী শ্রী জগদম্বার পূজায় বৎসরে বৎসরে আবাল বৃদ্ধ বনিতার যে একটা অনির্বচনীয় আনন্দ, তাহা তো আছেই। তাহার উপর বাবা আবার কয়েকদিন হইতে মথুরের বাটি পবিত্র করিয়া ওই আনন্দ সহস্র গুণে বর্ধিত করিয়াছেন। কাজেই আনন্দের আর পরিসীমা নাই। মার নিকটে বালক যেমন আনন্দে আটখানা হইয়া নির্ভয়ে আবদার, অনুরোধ ও হেতুরহিত হাস্য নৃত্যাদির চেষ্টা করিয়া থাকে, নিরন্তর ভাবাবেশে প্রতিমাতে জগন্মাতার সাক্ষাৎ আবির্ভাব প্রত্যক্ষ করিয়া বাবার সেইরূপ অপূর্ব আচরণে প্রতিমা বাস্তবিকই জীবন্ত জ্যোতির্ময়ী হইয়া যেন হাসিতেছেন। আর ওই প্রতিমাতে মার আবেশ ও ঠাকুরের দেবদুর্লভ শরীর মনে মার আবেশ একত্র সম্মিলিত হওয়ায় পূজার দালানের বায়ুমণ্ডল কি একটা অনির্বচনীয় অনির্দেশ্য সাত্ত্বিক ভাব প্রকাশে পূর্ণ বলিয়া অতি জড় মনেরও অনুভূতি হইতেছে। দালান জমজম করিতেছে, উজ্জ্বল হইয়া উঠিয়াছে, আর বাটির সর্বত্র যেন সেই অদ্ভুত প্রকাশে অপূর্ব শ্রী ধারণ করিয়াছে। হইবারই কথা। ধনী মথুরের রাজসিক ভক্তি ঘর দ্বার ও মার প্রতিমা বিচিত্র সাজে সাজাইতে পত্র পুষ্প ফল মূল মিষ্টান্নাদি পূজার দ্রব্য সম্ভারের অপর্যাপ্ত আয়োজনে এবং নহবত আদি বাদ্যভাণ্ডের বাহুল্যে মনোনিবেশ করিয়া
বাহিরের কিছুরই যেমন ত্রুটি রাখে নাই, তেমনি আবার এ অদ্ভুত ঠাকুরের অলৌকিক দেবভাব বাহিরের ওই জড় জিনিস সকলকে স্পর্শ করিয়া উহাদের ভিতর সত্য সত্যই একটা প্রাণ প্রতিষ্ঠা করিয়া দিয়াছে। কাজেই তুষারমণ্ডিত হিমালয় বক্ষে চিরশ্যামল দেবদারু কুঞ্জের গম্ভীর সৌন্দর্যে সাধু তপস্বীর গৈরিক বসন যে শান্তিময় শোভা আনয়ন করে, সুন্দরী রমণীর কোলে স্তন্যপায়ী সুন্দর শিশু যে করুণামাখা সৌন্দর্যের বিস্তার করে, সুন্দর মুখে পবিত্র মনোভাব যে অপূর্ব প্রকাশ আনিয়া দেয়, মথুরবাবুর মহাভাগ্যোদয়ে তাহার ভবনে আজ সেই সৌন্দর্যের বিচিত্র সমাবেশ। পূজা সংক্রান্ত নানা কার্যের সুবন্দোবস্তে নিরন্তর ব্যস্ত থাকিলেও বাবু ও তাহার গৃহিণী যে ওই ভাব সৌন্দর্য প্রাণে প্রাণে অনুভব করিয়া এক অব্যক্ত আনন্দে পূর্ণ হইতেছিলেন, এ কথা আর বলিতে হইবে না। দিবসের পূজা শেষ হইল। তাহারাও কোনরূপে একটু সময় করিয়া বাবার ও জগন্মাতার শ্রীচরণে মহানন্দে পুষ্পাঞ্জলি প্রদান করিলেন। ঠাকুরের ভাবসমাধি ও রূপ। সন্ধ্যা সমাগতা। এইবার শ্রী শ্রী জগন্মাতার আরাত্রিক হইবে। বাবা এখন অন্দরে বিচিত্রভাবে আবিষ্ট হইয়া তাহার পুরুষ শরীরের কথা একেবারে ভুলিয়া গিয়াছেন। কথায় চেষ্টায় কেবলই প্রকাশ যেন তিনি জন্মে জন্মে যুগে যুগে শ্রী শ্রী জগন্মাতার দাসী বা সখী। জগদম্বাই তাহার মন প্রাণ সর্বস্বের সর্বস্ব। মার সেবার জন্যই তাহার দেহ ও জীবন ধারণ। ঠাকুরের মুখমণ্ডল ভাবে প্রেমে সমুজ্জ্বল। অধরে মৃদু মৃদু হাসি, চক্ষের চাহনি, হাত পা নাড়া, অঙ্গভঙ্গি প্রভৃতি সমস্তই স্ত্রীলোক দিগের ন্যায়। ঠাকুরের পরিধানে মথুরবাবু প্রদত্ত সুন্দর গরদের চেলি স্ত্রীলোক দিগের ন্যায় করিয়া পড়িয়াছেন। কে বলিবে যে তিনি পুরুষ? ঠাকুরের রূপ তখন বাস্তবিকই যেন ফাটিয়া পড়িত, এমন সুন্দর রং ছিল। ভাবাবেশে সেই রং আরও উজ্জ্বল হইয়া উঠিত। শরীর দিয়া যেন একটা জ্যোতি বাহির হইত। সে রূপ দেখিয়া লোকে চক্ষু ফিরাইয়া লইতে পারিত না, অবাক হইয়া চাহিয়া রহিত। শ্রী শ্রী মার মুখে শুনিয়াছি, ঠাকুর শ্রী অঙ্গে যে স্বর্ণ ইষ্ট কবচখানি তখন সর্বদা ধারণ করিতেন, তাহার সোনার রঙে ও গায়ের রঙে যেন মেশামেশি হইয়া এক হইয়া যাইত। ঠাকুরের নিজ মুখেই শুনিয়াছি, তখন তখন এমন রূপ হয়েছিল রে যে লোকে চেয়ে থাকত, বুক মুখ সব সময় লাল হয়ে থাকত, আর গা দিয়ে যেন একটা জ্যোতি বেরোতো। লোকে চেয়ে থাকতো বলে একখানা মোটা চাদর সর্বক্ষণ মুড়ি দিয়ে থাকতুম, আর মাকে বলতুম, মা তোর বাহিরের রূপ তুই নেই, আমাকে ভিতরের রূপ দে। গায়ে হাত বুলিয়ে বুলিয়ে চাপড়ে চাপড়ে বলতুম, ভিতরে ঢুকে যা, ভিতরে ঢুকে যা। তবে কতদিন পরে ওপরটা এই রকম মলিন হয়ে গেল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।